আজকে চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য এই মুহূর্তে কি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো আর অবশ্যই পজিটিভ আছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। আজকে নিউ মুন, অমাবস্যা। তো পূর্ণিমা এবং অমাবস্যাতে আমাদের মনের উপর অনেক কিছু প্রভাব পড়ে, কারণ মুন হচ্ছে মনের কারক। তো মনের উপর প্রচুর প্রভাব পড়ে এবং এনার্জি প্রচণ্ডভাবে ফ্ল্যাকচুয়েট করে। তো আজকে দেখে নেব তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। আর এই নিউ মুন বা ফুল মুন, মানে নিউ মুনের যেটা আমি বলছি, আজকে থেকে শুরু করে আগামী পূর্ণিমা পর্যন্ত এই এনার্জিটা কিন্তু থাকে। তো এখন দেখে নিচ্ছি তোমাদের পার্টনার তোমাকে নিয়ে এখন এই মুহূর্তে কী চিন্তাভাবনা করছে, কী ফিলিংস আছে, তার কারেন্ট ফিলিংস কী। এটা একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। যখন দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। যেহেতু জেনারেল রিডিং, সবটা রেজোনেট নাও করতে পারে, কারো কারো সাথে হয়তো কিছুই রেজোনেট করবে না, আবার কারো কারো সাথে সম্পূর্ণটাই রেজোনেট করতে পারে। যদি রিডিংটা হঠাৎ করেই তোমার চোখের সামনে চলে আসে, তাহলে মনে করো ডিভাইন ইউনিভার্স তোমার জন্য এই রিডিংয়ের মাধ্যমে কিছু বার্তা দিতে চাইছে। চলো দেখে নিই আজকে কী কী কার্ড এসছে। 8 অফ ওয়ান্ডের কার্ড এসছে, 10 অফ সোর্ডের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্ড, কিং অফ সোর্ড, 8 অফ পেন্টিকলস অ্যান্ড 5 অফ ওয়ান্ড। ভালো কার্ড এসছে। এখানে যে কার্ডগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আমি কারেন্ট ফিলিংস, মানে ওভারঅল তোমাদের পার্টনার কি ফিলিংসের মধ্যে আছে সব কিছু নিয়ে, এটা শুধু তোমাদের জন্য না, সব কিছু নিয়ে কি ফিলিংসের মধ্যে আছে সেটা আমি বলছি। এখানে দেখো 8 অফ ওয়ান্ডস এবং 10 অফ সোর্ড আছে। 8 অফ ওয়ান্ডস আমাদের কিন্তু বলে কিছু একটা দ্রুত পরিবর্তন বা ঘটনা তার জীবনে ঘটেছে, কিছু একটা কর্মা সে ফেস করেছে। এখানে 10 অফ সোর্ড তোমরা সবাই জানো এটা প্রচণ্ড দুঃখ, মানসিকভাবে হার্ট বিট্রয়াল বা কিছু একটা শেষ হয়ে যাওয়া, এরকম কিছু একটা এনার্জি তার মধ্যে এখন কাজ করছে। আর এই যে বিট্রয়ালটা সে পেয়েছে বা এই যে হার্ট ব্রেকিংটা তার হয়েছে, এটা কিন্তু খুব হঠাৎ করেই হয়েছে। 8 অফ ওয়ান্ডের কার্ড আমাদের বলছে হঠাৎ করেই হয়েছে, হঠাৎ করেই কিছু একটা তার জীবনে ঘটেছে যেটার থেকে সে এইভাবে কষ্ট পেয়েছে। এখানে দেখো নাইট অফ ওয়ান্ড আছে, নাইট অফ সোর্ড আছে, দুটো নাইট কিন্তু খুব ইম্পালসিভ এনার্জি হয়। হ্যাঁ, কখনো খুব প্যাশন নিয়ে এগোতে চাইবে, কখনো আবার তাড়াহুড়ো করে কিছু কথা বলবে, কখনো বা রিঅ্যাক্ট করবে, কখনো কিছু বলবে না। নাইটের ফিলিংস মানে ফিলিংস কখনো স্টেবল না, একবার এগোতে চাইবে, হঠাৎ করে আবার রাগ বা ইগো এসে যাবে, অ্যাগ্রেসিভনেস এসে যাবে, সে আবার থেমে যাবে। মানে মানসিকভাবে স্থিরতা এখন কিছু নেই। 8 অফ পেন্টিকলস কার্ডটা দেখাচ্ছে সে নিজের কাজে বা নিজের পার্সোনাল গ্রোথের দিকে এখন খুবভাবে মন দিচ্ছে, নিজেকে প্রচুর কাজে ব্যস্ত রাখতে চাইছে এই মুহূর্তে। 5 অফ ওয়ান্ডের কার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে তার ভিতরে ভিতরে প্রচুর কনফ্লিক্ট, কনফিউশন রয়েছে, ইগো ক্লাশ করছে কোনো কিছুর সাথে, কম্পিটিশন ফিল করছে কোনো কিছু নিয়ে, রিলেশনশিপ নিয়ে কিছু সমস্যা হতে পারে। মানে কি করবে এই মুহূর্তে বুঝতে পারছে না। পুরোপুরি যদি বলতে হয় যে খুব হার্ট রয়েছে, মেন্টালি এক্সস্টেড রয়েছে, কনফিউজ, কনফ্লিক্ট সব কিছু আছে, একদিকে এগোতে চাইছে তোমার দিকে বা কোনো একটা কাজের দিকে, সে অথচ ইগো বা রাগ তাকে আটকে দিচ্ছে, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য প্রচুর প্রচুর কাজে ডুবে থাকার চেষ্টা করছে। রিলেশনশিপ থেকে মুভ অন তো হয়নি, কিন্তু শান্তভাবে যে ক্লিয়ার মাইন্ডসেট সেটাও তার মধ্যে নেই। ফিলিংস আছে কিন্তু এখন সেটা পেইন, ইগো, কনফিউশন সব কিছুর মধ্যে চাপা পড়ে আছে। ঠিক আছে, এবার দেখে নেব তোমাদের জন্য তার ফিলিংস কী আছে। এটা গেল ওভারঅল তার কারেন্ট ফিলিংস কী। ঠিক আছে, এবার দেখে নেব তোমাদের জন্য, পার্টিকুলার তোমাদের জন্য তার কারেন্ট ফিলিংস কী আছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, তাদের নিয়ে কি ভাবছে, কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের পার্টনারের কি আছে। চলো, 3টে কার্ড নিয়েছি, 3টেকে ক্ল্যারিফাই করে নিই। চলো দেখে নিই কি আছে কি আছে। বটম দিক দেখবো না ভেবেছিলাম, কিন্তু বটম অফ দ্য ডেকে কিন্তু ম্যাজিশিয়ান আছে। মেজর আরকানা কার্ড, আর ম্যাজিশিয়ান মানেই তোমরা জানো ম্যানিফেস্টেশনের কার্ড। তো কার্ডটা আমি নিয়ে নিলাম। প্রথমেই এলো দ্য হাই প্রিস্টেস, মেজর আরকানা, ব্যালেন্সের কার্ড, দ্য টাওয়ার, বাবা এটাও মেজর আরকানা, দ্য লাভার্স এটাও মেজর আরকানা। কি হচ্ছে কি এটা? 3 অফ সোর্ড, এটা তো আশারই ছিল, মন তো ভেঙেছেই। নাইট অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্ড।
আচ্ছা, এটা আমি একটু ঢেকে রাখি, আমি বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি এক এক করে ক্ল্যারিফাই করছি তোমাদের। এখানে দেখো হাই প্রিস্টেসের কার্ড। হাই প্রিস্টেসের কার্ড বলে সবসময় কিছু একটা গোপনীয়তা এবং ইন্টেনশনালি গোপনীয়তা। তোমাদের পার্টনার তোমাদের কাছে কিছু তো একটা গোপন করছে বা গোপন করেছে। পুরোপুরিভাবে সব কিছু প্রকাশ করছে না, ভিতরে সব কিছু চেপে রেখেছে। এবং এর সঙ্গে টাওয়ার কার্ড আমাকে দেখাচ্ছে একটা বড় ইমোশনাল শক বা ব্রেকআপ বা রিয়েলাইজেশন তাকে পুরো নাড়িয়ে দিয়ে গেছে ভেতর থেকে। যেটা আমরা আগেও কার্ডে দেখলাম না, একটা যে তার মধ্যে একটা মানে সে একটা বড়সড় ধাক্কা খেয়েছে। এখানে কিন্তু টাওয়ার কার্ড আমাদের দেখিয়ে দিল সে ধাক্কাটা কিন্তু তাকে একদম পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছে। পুরোপুরি মানে তার গোটা সাম্রাজ্যটা, তার তৈরি করা গোটা সাম্রাজ্যটা ভেঙে পড়েছে। মানসিকভাবে সে সম্পূর্ণ শেষ। এটা আর এটা আমাদের হাতে কারো কিছু থাকে না, ঠিক আছে। এটার কারণ হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রি অফ সোর্ড। এটা আমাকে কিন্তু অনেক কিছু বলছে। এটা কিন্তু আমাকে বলছে যে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। এই যে হার্ট ব্রেকিং, এই যে পেন, এটা খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে দিয়েছিল। তোমাদের পার্টনারের থেকে তোমরা এই হার্ট ব্রেকিংটা পেয়েছিলে, যেটা এখন টাওয়ার ভাবে তার কাছেই বুমেরাং হয়ে ফিরে গেছে। সে প্রথমে তোমাদের ছেড়ে অন্য কোনো থার্ড পার্টিকে চুজ করেছিল, এখন সেই থার্ড পার্টির থেকেই সে এই একই পেন ফিরে পেয়েছে। তার জীবনটা কিন্তু যে ওর চুজিং যেটা ছিল তোমাদের কাছেও লুকিয়েছিল থার্ড পার্টির ব্যাপারে। একদিকে দুদিকে একসাথে ব্যালেন্স করছিল। হাই প্রিস্টেস কিন্তু ব্যালেন্সেরও কার্ড, তোমাদের থেকে লুকিয়ে জিনিসটাকে ব্যালেন্স করছিল। একদিকে তুমি ছিলে, একদিকে থার্ড পার্টি ছিল। এবং সেই থার্ড পার্টির জায়গা থেকে মানে সেই জায়গাটায় তোমরা জানার পর তোমাদের হার্ট ব্রেক হয়েছে। এবং এখন এই যে তোমাদের হার্ট ব্রেক হয়েছে, সেটা হয়ে যাওয়ার পর সে তোমাদের ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে, যেখানে তার যাওয়ার কথা ছিল বা যেখানে মানে যার জন্য তোমাদের ছেড়ে ছিল তাদের কাছে চলে গেছে। চলে যাওয়ার পর তার লাইফে চলে এসছে এই টাওয়ার মোমেন্ট। তার জীবনে সে একইভাবে সেই থার্ড পার্টির থেকে ধোকা পেয়েছে। এখন তার হৃদয়টাও ঠিক এই একইভাবে আহত হয়ে রয়েছে। কিন্তু এখানে লাভার্স কার্ড কিন্তু আমাদের দেখায়, লাভার্স কার্ড হচ্ছে চয়েসের কার্ড। সবসময় যে লাভার্স কার্ড মানে লাভার্স কার্ড ভালোবাসার চয়েসকেই দেখায়। জেনুইন কানেকশন, ডিপ অ্যাট্রাকশন বা সোলমেট টাইপের যে বন্ডিং, এটা কিন্তু তোমাদের পার্টনার তোমার সঙ্গেই অনুভব করে। সে তোমাদের ছেড়ে চলে গিয়েছিল, এটা সত্যি কথা, কিন্তু এখনও তোমার সঙ্গেই কিন্তু এই অ্যাট্রাকশন তার যায়নি। এই কার্ড যখন তোমাদের প্রতি তার ফিলিংসে এসেছে, তার মানে বুঝতে হবে সে এখনও সমস্ত কিছুর মধ্যে তোমাকেই চুজ করছে তার লাইফ পার্টনার হিসাবে, তার জীবন সঙ্গী হিসাবে। আগের স্প্রেডও দেখেছো তার কারেন্ট ফিলিংসে এসেছিল নাইটের কাপ। আবার দেখো এখানে নাইট অফ পেন্টিকালসের কার্ডই এসেছে। নাইট অফ পেন্টিকালস খুব মানে একটু স্লো আর স্টেডি। হ্যাঁ, এটা খুব একটা ইম্পালসিভ কার্ড নয়, একটু স্লো আর স্টেডি, কিন্তু রিলেশনশিপ নিয়ে এখনও পুরোপুরি সিরিয়াস নয়। একটু কনফিউশন, সহজে মুভ করবে না, টাইম নেবে। মানে সে বুঝে গেছে যে কোথায় গেলে হার্ট ব্রেক পাওয়া যায়, সে কাকে হার্ট ব্রেক দিয়েছে এবং কোথা থেকে সে নিজে হার্ট ব্রেক পেয়েছে সেটা বুঝতে পেরে সে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং সে চুজ করে নিয়েছে যে কোথায় গেলে তার হার্টের হিলিং হবে। হাই প্রেস্টেস কিন্তু হিলিংয়েরও কার্ড, হাই প্রেস্টেস হিলিংয়েরও কার্ড। সেক্ষেত্রে সে বুঝে গেছে যে কোথায় গেলে এই যে লাভার্স কার্ড, কোন ভালোবাসাটা তার জন্য সঠিক সেটাও কিন্তু সে বুঝে গেছে। টাওয়ার মোমেন্ট তাকে কিন্তু একদম, আমরা বলি না কান ধরে বুঝিয়ে দাও, একদম কান ধরে বুঝিয়ে দিয়েছে যে দেখো বাবা, কে তোমার জন্য ভালো, কে তোমার জন্য মন্দ। সে এখন মোটামুটি তোমাকে চুজ করে নেওয়ার ফলে সে কিন্তু কমপ্লিটলি রেডি তোমার কাছে ফিরে আসার জন্য, কিন্তু মুভমেন্ট নেবে না। সে দাঁড়িয়ে আছে, এখনও পজে আছে। আর এস অফ ওয়ান তো জানোই, এস অফ ওয়ান সবসময় অ্যাট্রাকশন, প্যাশন, ডিজায়ার এখনও আছে, কোনোভাবেই সেটা কম নয়। নতুন করে শুরু করার একটা স্পার্ক আছে, ফিজিক্যাল এবং রোম্যান্টিক দুদিক থেকেই এখনও পুল যথেষ্ট স্ট্রং। কারণ লাভার্স কার্ড কিন্তু একতরফা ভালোবাসাকে দেখায় না, ওটা দুদিক থেকেই সমান ভালোবাসা থাকলেই তবেই লাভার্স কার্ড আসে। আর এস অফ ওয়ান সবসময় একটা রিসেট এনার্জি, মানে নতুন করে আবার শুরু করবো, যে জিনিসটা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার রিওপেন করা। মানে ওভারঅল যদি তোমার প্রতি ফিলিংস আমায় বলতে হয়, বাইরে থেকে চুপ করে গেছে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর ইমোশন রয়েছে। সাডেন হার্ট ব্রেক হয়েছে, বড় সড়ো ধাক্কা পেয়েছে, কিন্তু এখনও ডিপ লাভ রয়েছে। তাই জন্য এবং সে ভালোবাসার সঙ্গে কিন্তু মানে সে বুঝতে পারছে যে কতটা দুঃখ তুমি পেয়েছিলে, সেটাও কিন্তু সে বুঝতে পারছে। স্লো এবং কিউরিয়াস তোমার প্রতি, ডিস্টেন্স নিচ্ছে কিন্তু তোমাকে অবজার্ভ করছে। অ্যাট্রাকশন এবং কামব্যাক করা স্পার্ক পুরোপুরি নিভে যায়নি, ঠিক আছে। তো খুবই ভালো আজকে ফিলিংস পাওয়া গেল। আর বটম অফ দ্য ডেক যেটা বলেছিলাম, ম্যাজিশিয়ান, সে কিন্তু মনে মনে তোমাদের ম্যানিফেস্টো করছে। এটা ম্যানিফেস্টেশনের কার্ড। সে খুব স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে চাইছে, তোমাদের এখনও ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে আজকের এনার্জি অনুযায়ী। চলো দেখে নিই কিছু না বলা কথা আমার ভিউয়ার্সের পার্টনাররা তাকে, আমার ভিউয়ার্সদের কি বলতে চাইছে এই মুহূর্তে। ডিভাইন দেখাও।
একটু শাফল করে নিই। কার্ড পড়ে যাচ্ছে কেন আজকে, কিছুতেই কায়দা করতে পারছি না, কী ব্যাপার? চলো দেখে নিচ্ছি কী বলতে চাইছে। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে। থার্ড পার্টি সিচুয়েশন সেই দিয়েছিল, সে জানে হার্ট ব্রেক তোমার সে করেছে, তাই জন্য বলছে আমি জানি একদিন তুমি আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আর কি বলছে দেখি। আজকে কার্ড খুব লম্ফঝম্প করছে, অনেক কিছু বলতে চাইছে মনে হচ্ছে। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ। তোমার সহ্যের সীমারেখা হতে পারে, সম্মানের সীমারেখা হতে পারে, সে যে লঙ্ঘন করেছে সেটা সে জানে। আর কি বলতে চাইছে দেখি। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি, বা শ্রেষ্ঠ জিনিস তুমি। শ্রেষ্ঠ যখন জানতেই তাহলে থার্ড পার্টি কেন করেছিলে বাবু? আই ডোন্ট রিয়াক্ট ওয়েন পিপল মেনশন ইউ। যখন কেউ তোমাকে নিয়ে কথা বলে সে কিন্তু কোনো রিয়াকশান দেয় না, চুপ করে থাকে। আর কি বলছে। আই অ্যাম গ্রেটফুল ফর দ্য স্পিরিচুয়াল লেসন। টাওয়ার কার্ড মানে সে তো স্পিরিচুয়াল লেসন পেয়েছে, সেটা স্বাভাবিক, এবং সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, তার রিয়েলাইজেশন হয়েছে। ডিভাইন যখন বোঝায় না তখন কোনো আওয়াজ হয় না, এমনিই বোঝা যায়। ডিভাইনের লাঠির শব্দ হয় না, কিন্তু যার উপরে সেই লাঠি পড়ে সে হাড়ে হাড়ে টের পায়। আই নো আই মেসড আপ এভরিথিং। আমি জানি আমি সব কিছু মেসড আপ করে দিয়েছি। তাই এটাই ছিল আজকের রিডিং। আজকের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্সোনাল রিডিংয়ের জন্য কেউ প্লিজ প্লিজ আমায় ফোন করো না। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। আজকের রিডিং এই পর্যন্তই। আরও রিডিং পেতে আমার সঙ্গে যুক্ত থেকো।